যে মরক্কো ভার্সেস ফ্রান্সের যে খেলা ছিল সেটিও দেখেছি, এর আগে আর্জেন্টিনার খেলা দেখেছি। সব মিলিয়ে মনে হচ্ছে যে চূড়ান্তভাবে আর্জেন্টিনার সাথে ফ্রান্সের একটা ফাইট হবে এবং খুব কাকতালীয়ভাবে আর্জেন্টিনা কাপ নিয়ে যাবে। গতবার যেমন নিয়ে গেছে 2022 বিশ্বকাপে, ঠিক একইভাবে আর্জেন্টিনা আবারও কাপ নিয়ে যাবে, কারণ সেখানে আছে আমাদের বস মেসি, এবং সেই মেসি দুর্দান্তভাবে কাপ জিতে তার যে রাজকীয় বিদায়, রাজকীয় অবসর সেটি গ্রহণ করবে, এটা আমার আত্মবিশ্বাস। কমিটির দল এটা হয়ে থাকে। আমারও কিছু কিছু বিষয় নিয়ে আমারও প্রশ্ন, যেমন ধরেন মেসি যখন গোল দেয় তখন ফিফার যে প্রেসিডেন্ট সে খুশি হয়ে ওঠে, হেসে ওঠে, উল্লাস করে ওঠে। আর্জেন্টিনা যখন একটু দুর্বল হয় তখন তার মনটা কিছুটা ভারী লাগে। এটা আসলে খুবই বাড়াবাড়ি। আমি বলবো যে তার বিরুদ্ধে ফিফার যে প্রেসিডেন্ট আছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। আমার চোখে বা আমার বিশ্লেষণে এখন পর্যন্ত আমি আর্জেন্টিনা এবং ফ্রান্সকে এগিয়ে রাখছি বরাবরের মতো। আমাদের উঠে দাঁড়াতে হবে, স্পিড সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। গতকালকে ফ্রান্স মরক্কোর সাথে যে খেলাটি খেলেছে এটা অত্যন্ত দুর্দান্ত খেলেছে। তারা যে দুর্দান্ত খেলেছে সেই ফলটাও তারা পেয়েছে। আসলে গতকালকে বিজয়টা তাদেরই প্রাপ্য ছিল। ফ্রান্স এখন পর্যন্ত আমি মনে করি অন্যতম অপ্রতিদ্বন্দ্বী। সেই সাথে আর্জেন্টিনা যেহেতু গতবারের বিশ্ব বা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন, এছাড়া তাদের যে খেলার যে নৈপুণ্য, তাদের যে খুব ছোটো ছোটো পাস, এটা অত্যন্ত চমৎকার একটা তারা পাস খেলেন। সেই পাস দিয়ে তারা যে নৈপুণ্যতা দেখায় সেটা অসাধারণ। এছাড়া আরেকটা সম্ভাবনা যেটি আছে সেটি হচ্ছে যে নরওয়ে যে আর্লিং হল্যান্ড, তার যে একটা ডাপবোর্ড খেলার প্রতি তার যে একটা দানবী একটা প্রভাব, সেটি কিন্তু ফেল না নয়, তাকে কিন্তু বিবেচনায় রাখতে হবে। সব মিলে আমি এখন পর্যন্ত আর্জেন্টিনা, ফ্রান্স এবং নরওয়েকে এগিয়ে রাখছি। তারা ফাইনালে গিয়ে তারা বিশ্ব চ্যাম্পিয়ন হবে। কারণ ফ্রান্সের খেলা অন্যান্য দলের খেলোয়াড়দের চাইতে অনেক ভালো দেখা যাচ্ছে। তবে আর্জেন্টিনা ফিফা যদি কোনো আর্জেন্টিনার পক্ষে যদি কোনো না থাকে তাইলে অবশ্যই ফ্রান্স জিতবে। কমিটির দল বলতে ওদের খেলার মধ্যে বিভিন্ন ধরনের পক্ষপাতিত্ব দেখা যায়, যেমন রেফারি বিতর্ক দেখা যায়, ওদের যে কোনো খেলায় একটা না একটা পেনাল্টি দেখা যায়। তো এইসব পক্ষপাতিত্বের কারণে সবাই মনে করতেছে আর্জেন্টিনার ফিফার সাথে আর্জেন্টিনার কোনো একটা আছে। ফ্রান্সেও ভালো খেলছে, কালকে দেখলাম। তারপর আপনার আর্জেন্টিনায় ভালো খেলছে। এবার বিশ্বকাপটা আর্জেন্টিনা নেবে মনে হয়, আশা করি।